হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা শিখব কিছু এই ধরনের টেক্সট ট্রানজ্যাকশন অ্যানিমেশন ভিডিও এডিটিং। বন্ধুরা, এই ধরনের টেক্সট অ্যানিমেশন স্ট্যাটাস ভিডিওগুলো খুবই ট্রেন্ডিংয়ে চলছে। তো আপনি যদি এই ধরনের টেক্সট অ্যানিমেশন ভিডিওগুলো ক্রিয়েট করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর এই ভিডিওতে যে মেটেরিয়ালগুলো ব্যবহার করা হবে সবগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য আমাদের দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। প্রথমটি হচ্ছে পিক্সেলল্যাব এবং দ্বিতীয়টি কাইনমাস্টার। আই হোপ এই দুইটি অ্যাপ্লিকেশন আপনাদের ফোনে আছে। যদি না থাকে তাহলে প্লে স্টোর থেকে অথবা গুগলে সার্চ করে ডাউনলোড করে নেবেন। অ্যাপসগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিব না, কারণ কপিরাইটের ইস্যু আসতে পারে, তাই কষ্ট করে গুগল থেকে সার্চ করে ডাউনলোড করে নেবেন। গাইস, সর্বপ্রথম আমরা এখান থেকে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে নিউ টেক্সটটিকে ডিলিট করে দেব। দেন এখান থেকে এই অপশানে ক্লিক করব। এরপর টেক্সট অপশানে ক্লিক করে টেক্সটটিকে টেনে মাঝ বরাবর নিয়ে আসব। এরপর এখানে ডাবল ট্যাপ করব। এরপর নিউ টেক্সটটিকে ডিলিট করে দেব। এরপর আপনারা যেই গানের লিরিক্স লিখতে চান অর্থাৎ স্ট্যাটাস ক্রিয়েট করতে চান সেই গানটি আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন। দেখুন বন্ধুরা, আমি কিন্তু গানের নাম লিখেছি, তো আপনারাও এভাবে গুগলে সার্চ করবেন। প্রথমে গানের নাম লিখবেন, এরপর শেষে লিখবেন লিরিক্স। যদি সেই গানের লিরিক্স গুগলে থেকে থাকে তাহলে অবশ্যই আপনি পেয়ে যাবেন, আর যদি না থাকে তাহলে আপনাকে গানটি শুনে শুনে লিখতে হবে। তো এখান থেকে আমি প্রথম লাইনটি কপি করে নিচ্ছি। এরপর আমরা চলে আসবো পিক্সেলল্যাবে। দেন এখানে আমরা টেক্সটটিকে পেস্ট করে দেবো। এরপর আপনারা চাইলে এখানে দাড়ি কমা লাগাইতে পারেন। এরপর ওকে অপশনে ক্লিক করে দেবো। এরপর আমরা টেক্সটের ফন্টটি চেঞ্জ করব। এর জন্য আমরা ফন্টে চলে আসব। এরপর মাই ফন্টে চলে আসব। এই ভিডিওতে যে ফন্টটি ব্যবহার করা হবে সেটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর পিক্সেলল্যাবে কিভাবে ফন্ট অ্যাড করতে হয় এ নিয়েও অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে। সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আপনারা চাইলে এটা লিপি ঘর থেকেও ডাউনলোড করে নিতে পারেন। ফন্টের নাম হচ্ছে লিপি সিঁড়ি। তো আমি অ্যাড করে নিলাম। এরপর ওকে অপশনে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটটি এখন সুন্দর লাগতেছে। এরপর আমরা এখানে কিছু পিএনজি অ্যাড করব। এর জন্য মাঝখানের অপশনে ক্লিক করব। ইম্পোর্ট অপশনে ক্লিক করে এই পিএনজিগুলো আমি অ্যাড করে নেব। তো এই সবগুলো পিএনজির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি এখানে একটা একটা করে অ্যাড করে নিচ্ছি। এভাবে এটাকে ছোটো করে দিবেন। আর কালারটা আপনারা চাইলে চেঞ্জ করে দিতে পারেন। এখান থেকে নিচ থেকে কালার দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার আছে, আপনাদের যেটা ভালো লাগবে সেটা আপনারা সেট করে দিবেন। এরপর এভাবে পিএনজিটিকে সেট করে নেব। দেন ওকে অপশনে ক্লিক করে উপরে দেখতে পাচ্ছেন প্লাসের আইকন, এখানে ক্লিক করে আবারও ফর্ম গ্যালারিতে ক্লিক করব। আরও কিছু পিএনজি আমরা অ্যাড করে নেব। তো আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী পিএনজিগুলো অ্যাড করে নেবেন। এরপর আমরা এখান থেকে এই অপশানে ক্লিক করে ট্রান্সপারেন্ট অপশানে ক্লিক করে দেব। এরপর শেয়ার বাটনে ক্লিক করে ডিফল্টে ক্লিক করে আলট্রা সিলেক্ট করে ফটোটিকে সেভ করে নেব। তো এভাবে আপনাদের গানের যতগুলো লাইন থাকবে সেগুলো আপনারা এভাবে সেট করে নেবেন। তো আমি আরও একটি লাইন আপনাদের সেট করে দেখাচ্ছি। তো এর জন্য প্রথমে আমরা কালারে ক্লিক করব। এরপর ব্ল্যাক কালারটি সিলেক্ট করে দেব আমাদের সুবিধার জন্য। এরপর আবারও আমরা গুগলে চলে আসব। এরপর দ্বিতীয় লাইনটি কপি করে নেব। পিক্সেলল্যাবে আসার পর টেক্সটের উপর ডাবল ট্যাপ করব। এরপর এখান থেকে ডিলিট করে আমরা নিউ টেক্সটটিকে পেস্ট করে দেব। তো এভাবে আরও একটু কাস্টমাইজ করে নিতে হবে, যেহেতু লেখাগুলো বড় ছোটো হবে এর জন্য আপনাকে একটু কাস্টমাইজ করে নিতে হবে। আর এদিকে দেখতে পাচ্ছেন আমাদের লেখার কিছু অংশ দেখা যাচ্ছে না, তো এর জন্য আমরা কি করব, এই অপশানে ক্লিক করে এখান থেকে পেন্ডিং অপশানে ক্লিক করব। এরপর নিচের স্কেলটিকে একটু বাড়ায় দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটটি কিন্তু পুরো চলে আসছে। এরপর এই অপশানে ক্লিক করব। দেন ট্রান্সপারেন্ট অপশানে ক্লিক করে আবারও আমরা শেয়ার বাটনে ক্লিক করে ফটোটিকে সেভ করে নেব। আপনার গানের যতদূর পর্যন্ত অ্যানিমেশন ক্রিয়েট করতে চান ততদূর পর্যন্ত আপনাদের এভাবে টেক্সটগুলো সাজিয়ে নিতে হবে। তো আমি অলরেডি সাজিয়ে নিয়েছি, জাস্ট এখান থেকে ব্যাক চলে আসবো। এরপর কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করব। গাইস, কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দিতে হবে। দেন এখানে অনেকগুলো স্ক্রিনের সাইজ দেখতে পারবেন, জাস্ট এখান থেকে 4x5 এই স্ক্রিন সাইজটি সিলেক্ট করে নিয়ে নেক্সট অপশানে ক্লিক করে দিবেন। এরপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে পিক্সেলল্যাবে যে ফটোগুলো সেভ করেছিলাম সেই ফটোগুলো এখান থেকে আমাদের অ্যাড করে নিতে হবে। তো আমি এখান থেকে একটা একটা করে অ্যাড করে নিচ্ছি। আপনারা অবশ্যই লাইনগুলো দেখে দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো ফটো অ্যাড করে নিলাম। এরপর লেয়ারের শুতে চলে আসবো। লেয়ারের শুতে আসার পর অডিওতে ক্লিক করে দিতে হবে। এরপর আমাদের সংটি অ্যাড করে নিতে হবে।
জাস্ট প্লাস আইকনে ক্লিক করে দিলে আমাদের সংটি চলে আসবে। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের সংটি কিন্তু চলে আসছে। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু প্লাসের আইকন। তো আমরা প্লাসের আইকনে ক্লিক করে দেব। প্লাসের আইকনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো ট্রানজ্যাকশন ইফেক্ট। তো এগুলো আমি ডাউনলোড করেছি, আপনারাও ডাউনলোড করতে পারবেন। জাস্ট এই অপশনে ক্লিক করে দিবেন, এরপর ডাটা কানেকশন দিয়ে আপনারা এখান থেকে এগুলো ডাউনলোড করে নিতে হবে। তো আপনারা অবশ্যই এই ট্রানজ্যাকশন ইফেক্টগুলো ডাউনলোড করে নেবেন। তো আমি একটা একটা করে এখানে ইউজ করতেছি। তো গাইজ দেখতে পাচ্ছেন আমি সবগুলো প্লাসে ট্রানজ্যাকশন ইফেক্ট অ্যাড করে নিলাম। এরপর প্রথম লেয়ারে ক্লিক করব, অর্থাৎ প্রথমে যে পিকচারটি থাকবে সেটার উপর ক্লিক করব। এরপর ক্লিপ গ্রাফিক্স অপশনে ক্লিক করে দেব। তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে একটি ওভারঅল অ্যানিমেশন 4 এটা ডাউনলোড করে রেখেছি। তো আপনারাও ডাউনলোড করতে পারবেন। জাস্ট ডাটা কানেকশন দিয়ে এই অপশনে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু এখানে আপনারা এই ইফেক্টটি পেয়ে যাবেন। তো জাস্ট এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এটার উপর ক্লিক করে দেওয়ার পর অনেকগুলো অপশন দেখতে পারবেন। জাস্ট এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে নিতে পারেন, আপনাদের যেটা ভালো লাগবে। এরপর ওকে অপশনে ক্লিক করে দেব। তো গাইজ এরপর আমাদের কাজ হচ্ছে গানটি প্লে করে শুনতে হবে। এভাবে যদি আপনারা এটাকে সেভ করে দেন তাহলে কিন্তু গানের সাথে কথাগুলো মিলবে না, তাই আপনাদের শুনতে হবে এবং যেখান থেকে আপনাদের প্রথম লাইনটি শেষ হবে সেখানে আসতে হবে। তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের গানের প্রথম লাইনটি শেষ হচ্ছে এখানে চলে আসলাম। এরপর উপরে পিকচারে ক্লিক করব। এরপর কাছি অপশনে ক্লিক করে ট্রিম টু রাইট এই অপশনে ক্লিক করে দেবো, অর্থাৎ 2 নম্বর অপশনটিতে। তো দেখতে পাচ্ছেন আমাদের ডান দিকের অংশটুকু কেটে যাবে। এভাবে আপনাদের যেদিকে যতটুকু বাড়তি থাকবে সেটাকে আপনারা এভাবে কাট করে নেবেন। আর গাইজ শেষে দেখতে পাচ্ছেন আমাদের একটি লেয়ার বাড়তি হয়েছে, এটাকে আমরা ডিলিট করে দেব এবং গানের সাথে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নেব। তো এভাবে আপনারা টেক্সট অ্যানিমেশনটি ক্রিয়েট করে নেবেন। এরপর এই বাটনে ক্লিক করে রেজুলেশন এবং ফ্রেম রেটটি সিলেক্ট করে সেভ অপশনে ক্লিক করে দেবেন, তাহলে ভিডিওটি সেভ হয়ে যাবে। তো আমি অলরেডি সেভ করে রেখেছি, এর জন্য এখান থেকে ক্যান্সেল অপশনে ক্লিক করে দিচ্ছি। এরপর আমরা ব্যাক চলে আসবো, আবারও ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেবো। দেন এখান থেকে আবারও 4/5 এই অপশনটি সিলেক্ট করে নেব। এরপর নেক্সট বাটনে ক্লিক করে দেবো। এরপর ইমেজ বাটনে ক্লিক করে দিয়ে এখান থেকে ব্ল্যাক একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেব। এরপর ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করব। দেন এভাবে চেপে ধরে ডিউরেশনটি আমরা বাড়িয়ে দেব যত সেকেন্ড পর্যন্ত স্ট্যাটাস ক্রিয়েট করতে চাই। দেন লেয়ারের শুরুতে চলে আসব। এরপর লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করব। পছন্দ মতো একটি ফটো অ্যাড করে নেব। তো এই ফটোটি আমি অ্যাড করে নিলাম। এরপর আমরা এই আইকনে ট্যাপ করে এটাকে জুম করে নেব। তো এতটুকু জুম করে নিলাম। এরপর ফটো লেয়ারের ডিউরেশনটি বাড়িয়ে দেবো এইভাবে। এরপর আবারও লেয়ারের শুরুতে চলে আসবো। দেন ফটো লেয়ারে ক্লিক করে এখানে একটি আইকন দেখতে পাবেন চাবির, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এরপর এভাবে টেনে জাস্ট একটু সামনে নিয়ে আসবেন। এরপর ফটোটিকে এদিক থেকে এদিকে একটু নিয়ে আসবেন এভাবে। এরপর লেয়ারটিকে আরও একটু সামনে নিয়ে আসবেন। এরপর ফটোটিকে এদিক থেকে এদিকে নিয়ে আসবেন এভাবে, ঠিক আছে। তো আমরা এইভাবে পুরো ফটোতে একটা অ্যানিমেশন অ্যাড করে দেবো, শেক ইফেক্ট। ওকে গাইস, এখন যদি আমরা ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পারবো ফটোতে একটি শেক ইফেক্ট অ্যাড হয়ে গেছে। দেন লেয়ারের শুরুতে চলে আসবো। লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে একটি লাইটিং ইফেক্ট ভিডিও অ্যাড করে নেব। আর এখানে যে মেটেরিয়ালগুলো ব্যবহার করা হচ্ছে সবগুলো লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এরপর কাছি অপশনের পাশে এই যে দেখতে পাচ্ছেন এই আইকনটিতে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে ফুল স্ক্রিনে ক্লিক করে দেবেন। এরপর টিক মার্কে ক্লিক করে দিয়ে আবারও লাইটিং ইফেক্টে ক্লিক করে দেবো। এরপর সাউন্ড অপশনে ক্লিক করে এখান থেকে সাউন্ডটিকে মিউট করে দেবো। টিক মার্কে ক্লিক করে দিয়ে আবারও লাইটিং ইফেক্ট ভিডিওতে ক্লিক করে একটু নিচে চলে আসবো। দেন এখানে ব্লেন্ডিং অপশন পেয়ে যাব, এখান থেকে স্ক্রিন সিলেক্ট করে নেব। ওকে অপশনে ক্লিক করে দেবো। আবারও লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করব। এরপর একটি শ্যাডো ইফেক্ট অ্যাড করে নেব, এটাকেও আমরা ফুল স্ক্রিন করে দেব। আর সবগুলো লেয়ারের ডিউরেশন আমরা এইভাবে বাড়িয়ে দেবো। দেন আবারও লেয়ারের শুরুতে চলে আসবো, মিডিয়াতে ক্লিক করে একটি বর্ডার অ্যাড করে নেব, এটাকেও আমরা ফুল স্ক্রিন সেট করে দেবো। গাইস এতটুকু হয়ে গেলে একটু আগে কাইনমাস্টার দিয়ে যে ভিডিওটি সেভ করেছে সেই ভিডিওটি এখানে ইম্পোর্ট করব। এর জন্য লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করব। এরপর এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিয়ে এখান থেকে আমরা টেক্সট অ্যানিমেশন ভিডিওটি নিয়ে আসবো। দেন একটু নিচে চলে আসবো, ব্লেন্ডিং অপশনে ক্লিক করে স্ক্রিন সিলেক্ট করে নেব। এরপর টিক মার্কে ক্লিক করে দেবো। এরপর জাস্ট আপনারা শুনবেন, শোনার পর আপনারা টেক্সটের লেয়ারে ক্লিক করে দেবেন। দেন এরপর আপনারা এটাকে যেখানে ইচ্ছা সেখানে অ্যাড করে নিতে পারেন। তো আমি একটু বড় করে নিচ্ছি এবং নিচে এটাকে সেট করে দিচ্ছি। ওকে গাইস, আমাদের স্ট্যাটাস রেডি হয়ে গেছে। এরপর আমরা জাস্ট একবার রিভিউ করে দেখতে পারি। গাইস এরপর আমরা এটাকে সেভ করে নেব। সেভ করার জন্য এখানে ট্যাপ করে রেজুলেশন এবং ফ্রেম রেটটি ইচ্ছা অনুযায়ী সিলেক্ট করে নেবেন। এরপর সেভ বাটনে ক্লিক করে দেবেন, তাহলে ভিডিওটি সেভ হয়ে যাবে গ্যালারিতে। এরপর আপনারা যে কোনো সোশ্যাল মিডিয়া এটাকে শেয়ার করতে পারেন। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এখনও যদি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো কথা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।